এই মেয়েটি প্রত্যেকদিন রাতে বাইরে যায়, বাইরে গিয়ে কি করে তা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। আজকে তুমি যতই চালাকি করো, যত আদর যত্নই করো, আমি ঘুমাচ্ছি না। এইবার বুঝছি প্রত্যেক দিন কেন অত আদর যত্ন করে। আমার কি সুন্দর করে পা চেপে ঘুম পাড়ায় দিয়া তুমি বাইরে যাও। আজকেও আমি ঘুমাচ্ছি না, দেখি তুমি কই যাও আর কি করো। তার মানে এই রুমেও নাই, ওয়াশরুমেও নাই, গেল কোথায়? হে আল্লাহ, তোমার কাছে আমি কখনো কোনো কিছু চাই নাই, এই প্রথম তোমার কাছে একটা জিনিস চাইবো। তুমি আমার চাওয়াটা পূর্ণ করো। আমি শুনেছি তোমার কাছে কোনো জিনিস চাইলে তুমি কখনো অপূর্ণ রাখো না। একটা স্ত্রী যদি তার স্বামীর জন্য মোনাজাতে বসে তোমার কাছে যদি কোনো কিছু চায়, আমি শুনেছি তুমি সে চাওয়া পূর্ণ করো। আল্লাহ, তুমি তো সবই জানো আমাদের সংসার কিভাবে চলে, আমাদের সংসারে এত দুঃখ কষ্ট তুমি সবই জানো, সবই দেখো। এগুলো মানুষে কখনো বাহির থেকে দেখতে পারে না, কিন্তু তুমি সবই দেখো। আল্লাহ, আমি আমার স্বামীর মুখের দিকে তাকাইতে পারি না, ওর এত দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। আমি ওকে কোনোভাবে সাহায্যও করতে পারতেছি না, ও আমাকে কোথাও কাজ করতে দেয় না। আল্লাহ, তোমার কাছে আমার একটাই দোয়া, আল্লাহ তুমি আমার স্বামীর মুখে হাসি ফিরিয়ে দাও, ওর সকল দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দাও, ওকে ভালো দিনে ফিরে আনো। আল্লাহ, তুমি আমাদের সকল কষ্ট দুঃখ দূর করে দাও। আল্লাহ, তোমার কাছে আমার এই একটাই চাওয়া, তুমি আমার চাওয়া পূর্ণ করো। আল্লাহ, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তাআলা খাইরি মুহাম্মদ ওয়া সাহবি আজমাইনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমিন। তুমি এখানে, তুমি না ঘুমাই গেছিলা? আমি না তোমাকে ঘুমাই রেখে চলে আসলাম, তুমি এখানে কেন? চল, তোমার আমি মাথায় হাত বলে দিই, তুমি ঘুমাবা। চলো চলো চলো। আরে এখানে কেন? রুমে চলো। বসো এখানে, বসো। আরে তুমি নিচে বসছো কেন? উপরে ওঠো ওঠো। দাঁড়া, আজকে আমি আর ঘুমাবো না। রিয়া, ও রিয়া, তুমি তুমি এটা কি দেখালে আমাকে? আসলে আমি কত বাজে চিন্তা করছিলাম তোমাকে নিয়ে, যে তুমি প্রত্যেকটা রাত্রে আমাকে ঘুমে রেখে তুমি কোথায় যাও। আমার মাথায় কত বাজে কথা ঢুকে গেছিল। আমি ভাবছি যে মানুষ অভাবে পড়লে হয়তো তার চরিত্র বিসর্জন দিয়ে ফেলে। আমার আমার রিয়াও সেটা করতেছে কি না। বিশ্বাস করো, আমি আমি খুবই অপরাধী, জানো। তুমি আমাকে মারো, আমাকে তুমি। কি করছে এগুলা? আজকে আমার কিচ্ছু নাই, আমার কোনো কিছু নাই আজকে। আমি নিঃস্ব মনে করতাম নিজেকে, যে আমার এই দুনিয়া তো হয়তো অন্ধকার, কিন্তু না, তোমার মতো বউ যার আছে তার আমার কিসের অভাব, তার কিসের ভয়। বিশ্বাস করো রিয়া, আমি সব সময় ভয়ে থাকতাম। এখন আমার রোজগার নাই, আমার ইনকাম নাই। যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, সেজন্য প্রতিটা সময় আমি ভয়ে ভয়ে পার করতাম। কিন্তু বিশ্বাস করো, আজকে আজকে এটা দেখার পরে না আমার খুব গর্ব হচ্ছে। তুমি
তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী। আমার আর কোনো ভয় নেই। যে স্ত্রী স্বামীর মঙ্গলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে, যে স্ত্রী নিজের ভালো চিন্তা না করে স্বামীর মুখের হাসি ফোটাতে চায়, ওই আল্লাহ তো এটা কোনোদিন নিরাশ করবে না। বিশ্বাস করো রিয়া, আমি আমি আসলে তোমাকে বুঝাতে পারবো না আমি আজকে মানে কতটা কতটা খুশি হয়েছি আমি। আল্লাহ গো, আল্লাহ তোমার কাছে আমার আর কোনো চাওয়া নেই আল্লাহ। আমি জানি তুমি প্রত্যেকটা মানুষকে অভাব দিয়ে পরীক্ষা করো তারা তোমার পথে আছে কিনা। বিশ্বাস করো আল্লাহ, আমি মন থেকে বলছি, এরকম স্ত্রী যার কপালে আছে সে কোনোদিন অভাবী হতে পারে না। আল্লাহ তুমি আমার সমস্ত অভাব দূর করে দাও আল্লাহ। রিয়া, আমি নামাজ পড়বো রিয়া, আমিও তোমার সাথে নামাজ পড়বো। আসলে নামাজ হচ্ছে একমাত্র মুক্তির পথ। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ কোনোদিন আমাদেরকে ফেরাবে না। তুমি বসো, আমি অজু করে আসতেছি। আমিও নামাজ পড়বো। আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি আল্লাহর কাছে চাইবো, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি চাইবো না। কারণ এই দুনিয়ার রক্ষা করে তো আল্লাহ। তুমি আমার কোনো রাগ করো না, হ্যাঁ? আমি তোমাকে নিয়ে অনেক বাজে বাজে চিন্তা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি বলছো এসব? আমার সব কিছুই তুমি, আমার দুনিয়া সবই তুমি। আমি কেন তোমাকে ভুল বুঝবো? তোমার উপর কোনো রাগ অভিমান কোনো কিছুই আমার নেই। তোমাকে ক্ষমা করবো কেন? পাগল নাকি তুমি? বিশ্বাস করো, আমাদের এই অভাব থাকবে না। আমরা আবার ঘুরে দাঁড়াবো। আমি আগে যেমন ছিলাম ঠিক তেমন হব, তুমি যদি আমার পাশে থাকো। কথা দাও। হ্যাঁ, আমি সারা জীবন তোমার পাশে থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। আচ্ছা, আমি উঁচু করে আসতেছি। হ্যাঁ, যাও। আল্লাহ, তুমি আমার মনের কথা শুনেছো আল্লাহ। তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া।